স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে, হাইকোর্টের রায় নিয়ে বিভ্রান্তি। স্ত্রীর অনুমতি ছাড়াই মুসলিমদের দ্বিতীয় বিয়ে করা যাবে এমন একটি খবর ও ফটোকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। তবে বাস্তবে হাইকোর্টের রায়ে এমন কোনো নির্দেশনা নেই। আইনজীবী ও আইন বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে আরবিট্রেশন কাউন্সিলের লিখিত অনুমতি বিধান আগের মতোই বহাল রয়েছে। অর্থাৎ স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে বৈধ এর দাবি সঠিক নয়। 2022 সালের জানুয়ারিতে একজন আইনজীবী দ্বিতীয় বিয়ের অনুমতির বিষয়টি আরবিট্রেশন কাউন্সিলের উপর দেওয়াকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। তবে 2025 সালের 20 আগস্ট হাইকোর্ট সেই রিট খারিজ করে দেয়। গত ডিসেম্বরের রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশিত হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মিতি সানজানা বলছেন, বিদ্যমান স্ত্রী বা স্ত্রীদের সম্মতি ছাড়া আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি পাওয়া সম্ভব নয়। কাউন্সিলের লিখিত অনুমতি ছাড়া কোনো দ্বিতীয় বিয়ে নিবন্ধিত হবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ জানান, হাইকোর্ট রায়ে আগের ব্যবস্থাকেই যৌক্তিক বলা হয়েছে। স্ত্রীর সম্মতি ছাড়া দ্বিতীয় বিয়ের অনুমতি দেওয়ার কোনো নতুন নিয়ম তৈরি হয়নি। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961-র 6 ধারা অনুযায়ী দ্বিতীয় বিয়ের জন্য আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি বাধ্যতামূলক। অনুমতি ছাড়া বিয়ে করলে বর্তমান স্ত্রী বা স্ত্রীদের দেনমোহর তাৎক্ষণিক পরিশোধ করতে হবে। অনাদায়ে তা ভূমি রাজস্ব হিসেবে আদায়যোগ্য। সর্বোচ্চ 1 বছর কারাদণ্ড বা 10,000 টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। এছাড়া 1974 সালের মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইন অনুযায়ী বিয়ে নিবন্ধন বাধ্যতামূলক, আর নিবন্ধনের জন্য সালিসি পরিষদের অনুমতি প্রয়োজন। আবেদন করতে হয় স্ত্রীর বা শেষ স্ত্রীর এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান স্বামী ও স্ত্রী বা তাদের প্রতিনিধিদের নিয়ে গঠিত হয় আরবিট্রেশন কাউন্সিল। তারা বিবেচনা করেন দ্বিতীয় বিয়ের আবেদনটি প্রয়োজনীয় ও ন্যায়সঙ্গত কিনা। আইন অনুযায়ী কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে, যেমন বন্ধ্যাত্ব, শারীরিক বা মানসিক অক্ষমতা কিংবা স্ত্রী দীর্ঘদিন নিখোঁজ থাকলে স্ত্রীর সম্মতি না থাকলেও আরবিট্রেশন কাউন্সিল অনুমতি দিতে পারে। হাইকোর্ট রায়ে স্পষ্ট করে বলা হয়েছে, এই অনুমতি প্রদানের প্রক্রিয়া বৈষম্যমূলক নয় এবং সালিসি পরিষদ কোনো পক্ষের উপর একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। অতএব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে বৈধ এই দাবি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলেছেন আইন বিশেষজ্ঞরা।